আমি জানি না কেন গত কয়েকটা ভিডিওতে আমি রিঅ্যাক্ট রাউটার নিয়ে কথা বলতেছি, কিন্তু রিঅ্যাক্ট রাউটার নিয়ে কথা বলার সময় আমার মনের ভেতরে এই ফিলিংটা আসতেছে যে হয়তোবা আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারতেছি না। যদি না পেরে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সকল জিনিসগুলোকে আরেকবার নতুন করে বুঝায়া দেওয়ার, যে কোনোভাবেই হোক। সাথে সাথে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা সেখানেও আমার সাথে কথাবার্তা বলতে পারেন যদি আপনারা ঠিকঠাকভাবে বুঝে না থাকেন। এটা জাস্ট আমার ভেতর থেকে মাঝে মধ্যে এই ফিলিংটা বের হয়ে আসে যে আমি হয়তোবা ঠিকঠাকভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু যাই হোক এই ভিডিওতে একটু ফোকাস করতে হবে। এই ভিডিওর টপিকটা কিছুটা ক্রুশাল এবং কিছুটা আনক্রুশাল। আনক্রুশাল বলতে হয়তো বা কোনো ধরনের ওয়ার্ড নাই, তাও টপিকটা কিছুটা আনক্রুশাল বলা যায়। আমি আপনাদেরকে একটা সিনারিও বলতে চাই। ধরেন আপনি একটা লগ ইন পেজে আছেন, কোনো একটা ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন এবং আপনি সেখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর কি হয়? ক্লিক করার পর কি আপনি আর সেই লগ ইন পেজে থাকেন না। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ সময় সেটা হোম পেজ হয় অথবা ড্যাশবোর্ড হয় অথবা অন্য যে কোনো ধরনের পেজেস হইতে পারে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে লগ ইন করার সাথে সাথে আপনি আর সেই লগ ইন পেজে থাকেন না। তো এইটাকে বলা হয় রিডাইরেক্ট করা, এবং এটা একটু লজিক্যাল ওয়েতে করতে হয়। এবং অবশ্যই যেহেতু আপনি অন্য আরেকটা পেজে যাইতেছেন, এটার সাথে অবশ্যই রাউটিং এর একটা কানেকশন থাকবেই মাস্ট। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে এই রিডাইরেক্টিং জিনিসটা রিঅ্যাক্ট রাউটারের মাধ্যমে করতে পারি সেটাই আপনাদেরকে একটু দেখাইতে চাই। প্রথম কাজ, আমরা একটা ডামি লগ ইন পেজকে তৈরি করার চেষ্টা করব। সো এখানে আমি একটা নতুন কম্পোনেন্টকে তৈরি করব আমাদের পেজেস ফোল্ডারের ভেতরে, এবং এটার পর একটা .jsx দিয়ে দেওয়া উচিত। এন্টার প্রেস করলাম আর AFC এন্টার, এবং এখানে আমি জাস্ট একটা সিম্পল লগ ইন পেজকে তৈরি করার চেষ্টা করব। প্রথমত একটা h1 ট্যাগ, এটার ভেতরে লেখা থাকবে লগ ইন পেজ। অ্যান্ড আমি দুইটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে চাই। একটা হবে নেমের জন্য নেম এবং সেট নেম, অ্যান্ড বানানে ভুল করছি, সো ইকুয়ালস টু দিয়ে ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করব এবং শুরুতে এটা এমটি থাকবে। সাথে সাথে আমি পাসওয়ার্ডকেও নিয়ে নিতে চাই। সো পাসওয়ার্ডকে এখানে নিয়ে নিলাম এবং সেট পাসওয়ার্ডটাকেও এখানে নিয়ে নিতে হবে সেট ফাংশন হিসাবে। সো এতটুকু হয়ে যাওয়ার পর অ্যাগেন ইউজ স্টেট হুক, এবং শুরুতে এটা অবশ্যই এমটি থাকবে। এবং আমি জাস্ট সিম্পল একটা ফর্মটাকে এখানে নিয়ে নিতে পারি, যেখানে আমি সিম্পলি দুইটা ইনপুট ফিল্ডকে নিয়ে নিব। সো একটা লেভেল ট্যাগ, লেভেলটাকে সেট করব আমাদের নেমের জন্য, অ্যান্ড এটার জন্য একটা ইনপুট ফিল্ডকে নিয়ে নিতে হবে, একটা ইনপুট ফিল্ড যেটা হবে টেক্সট ফিল্ড। অ্যান্ড আপাতত এখানে কোনো কিছু করার নাই। অ্যান্ড সেম ওয়েতে আমি আরেকটা লেভেলকে নিয়ে নিব যেটা হবে পাসওয়ার্ডের জন্য। সো পাসওয়ার্ড লেখাটা থাকবে লেভেলের ভেতরে, এবং এটা হবে আরেকটা ইনপুট ফিল্ড যেটা টাইপ হবে পাসওয়ার্ড। এবং এটা দিয়ে দিলে এখন শুধুমাত্র আমাদের কন্ট্রোল ইনপুটটা সেট আপ করতে হবে আমাদের স্টেট ভ্যারিয়েবলের ভেতরে এই সকল ইনফরমেশন গুলাকে স্টোর করার জন্য। সো লেভেলের জন্য HTML4 হবে, এটা শুধুমাত্র আমাদের নেমের জন্য, এবং আমি ইনপুটের জন্য একটা আইডি প্রপকে নিয়ে নিতে পারি, আইডিটা হবে নেম। তাহলে আমাদের লেভেলের সাথে ইনপুট ফিল্ডের কানেকশন হয়ে গেল। এবং এটার জন্য আমি একটা ভ্যালু অ্যাট্রিবিউটকেও নিয়ে নিব যেটা সেট হবে আমাদের নেম স্টেট ভ্যারিয়েবলে, এবং অন চেঞ্জ অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা প্রতিবার আমাদের ইনপুট ফিল্ডের চেঞ্জের সাথে সাথে আমাদের নেম স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করতে পারি। সো অবশ্যই আমি একটা ইভেন্টকে পেয়ে যাব, অ্যান্ড আমি সেট নেম ফাংশনটাকে ব্যবহার করব আমাদের নেম স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করার জন্য। সো সেট নেম ফাংশনের ভেতরে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে দিয়ে দিতে পারি, এবং অটোমেটিক্যালি এই চেঞ্জেসগুলো হয়ে যাবে। পাসওয়ার্ডের জন্য সেম কাজ, HTML4 পাসওয়ার্ড, এবং ইনপুট ফিল্ডের ভেতরে আমি একটা আইডি ট্যাগকে নিয়ে নিতে পারি, আইডি অ্যাট্রিবিউটকে নিয়ে নিতে পারি যেটার নাম হবে পাসওয়ার্ড, অ্যান্ড এটার জন্য একটা ভ্যালু অ্যাট্রিবিউট যেটার ভেতরে আমাদের পাসওয়ার্ড স্টেট ভ্যারিয়েবলটা থাকবে। অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে নিয়ে নিব যেটার ভেতরে আমি ইভেন্টকে পাবো একটা অ্যারো ফাংশনে অথবা কলব্যাক ফাংশনে, যেটার ভেতরে আমি সেট পাসওয়ার্ডকে ব্যবহার করব, এবং এই সেট পাসওয়ার্ড ফাংশনের ভেতরে সেম ওয়েতে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, অ্যান্ড আমাদের কন্ট্রোলড সেটআপটা হয়ে যাওয়ার কথা। সো আমি যদি একটু ব্রাউজারে আসি, কোনো কিছুই হবে না, কারণ আমি এটার জন্য কোনো কিছু অ্যাডই করি নেই, রাউটই তো অ্যাড করি নেই। রাউট অ্যাড করতে হবে না ভাই? বলবেন না ভাই রাউট অ্যাড করতে হবে? আপনারা বলেনও না কিছু, কেমনটা লাগে বলেন তো ভাই। অ্যান্ড আমি আমাদের ফর্ম ট্যাগের জন্য একটা
অন সাবমিট ফাংশনকেও নিয়ে নিতে পারি। সো হ্যান্ডেল সাবমিট নামে একটা ফাংশনকে আমি এখানে তৈরি করে নিব। একটু উপরে চলে আসব, নতুন ফাংশন কনস্ট হ্যান্ডেল সাবমিট ইজ ইকুয়ালস টু একটা সিম্পল অ্যারো ফাংশন হবে যেটার ভেতরে আমি ইভেন্টটাকে পাবো এবং এটার কাজ হবে জাস্ট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে কল করা। সো ডিফল্ট ই ব্র্যাকেট অ্যান্ড আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, বাটন অ্যাড করি নেই। তো সবার নিচে জাস্ট সিম্পল একটা বাটনকে এখানে অ্যাড করে দিব যেটা টাইপ হবে সাবমিট অ্যান্ড বাটনের ভেতরে লেখা থাকবে লগ ইন। এরপর এটার জন্য একটা রাউট সেট করতে হবে। সো app.jsx এ চলে আসবো, আমি এটাকে একটু লেজি ইম্পোর্ট করে নিব আমাদের এই লগ ইন কম্পোনেন্টটাকে। সো কনস্ট লগ ইন ইজ ইকুয়ালস টু লেজি ফাংশন যেটার ভেতরে একটা ফাংশন পাস হবে এবং এই ফাংশনের কাজ হবে রিটার্ন করে দেওয়া ইম্পোর্ট ফাংশনটাকে, এবং ইম্পোর্ট ফাংশনে আমি ডাইরেক্টলি পাথটাকে দিয়ে দিতে পারি। সো পাথ হবে পেজেস স্ল্যাশ লগ ইন অ্যান্ড আমার কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ করে দিছি। লগ ইনটা লেজি ইম্পোর্ট হয়ে গেল। এটার জন্য অবশ্যই একটা রাউটকে এখন অ্যাড করে দেওয়া উচিত। রাউটটা কোথায় অ্যাড করব? আমাদের রুট রাউটেই আমি এই লগ ইনটাকে অ্যাড করে দিতে পারি। সো আমাদের প্রোডাক্টস রাউটের ঠিক নিচে নতুন একটা রাউটকে নিয়ে নিব যেটার পাথ হবে লগ ইন পাথ অ্যান্ড এটার এলিমেন্টটা হবে লগ ইন কম্পোনেন্টটা। সো লগ ইন কম্পোনেন্ট এখানে দিয়ে দিলাম। আমাদের এই রাউটটাকেও ক্লোজ করা উচিত। রাউট ক্লোজ হয়ে গেল অ্যান্ড আমি ফাইনালি আমাদের ন্যাপ বারে লিঙ্কটাকে জাস্ট অ্যাড করে দিতে পারি। সো একটা লিঙ্ক ট্যাগ এবং এই লিঙ্ক ট্যাগের টু প্রপার্টিতে আমি পাথটাকে সিম্পলি অ্যাড করে দিতে পারি। সো আমাদের রিলেটিভ পাথ হিসাবে এটাকে অ্যাড করতে হবে। লগ ইনের সাথে রিলেটিভ পাথ হিসাবে দিলে আমি এখানে জাস্ট সিম্পলি লগ ইন লিখে দিতে পারি অ্যান্ড লিঙ্কের ভেতরে লেখা থাকবে লগ ইন। কন্ট্রোল এস, সবকিছু সাজানো গোছানো হয়ে গেল। একটু চেক করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এবং ব্রাউজারে আসলে এখন আমি লগ ইন লিঙ্কটাকে দেখতে পারতেছি। লগ ইনে ক্লিক করলে আমি এখানে সুন্দর একটা লগ ইন পেজকে দেখতে পারতেছি যেটার উপরে আমাদের ন্যাপবারটা স্টিল শো করতেছে। এটা আমার খুব সম্ভবত আলাদা পাথ আকারে অ্যাড করা উচিত ছিল, বাট যাই হোক ভাই, ইটস অ্যান এক্সাম্পল। অ্যান্ড আমি যদি লগ ইন বাটনে প্লেস করি তাহলে কোনো কিছুই দেখতে পারবো না। আমি একটু ইন্সপেক্ট টুলে চলে আসবো দেখার জন্য যে আসলে আমাদের স্টেট ভ্যারিয়েবলগুলো আপডেট হইতেছে কিনা ঠিক মতো। দেখতেই পারতেছেন এখানে অনেক কিছু অ্যাড হয়ে গেছে। আমাকে এখন খুঁজতে হবে লগ ইন কম্পোনেন্টটা। এই তো লগ ইন কম্পোনেন্টটা, এখানে দুইটা স্টেট আছে। আমি নেমের ভেতরে কিছু একটা লিখলাম অ্যান্ড দেখবো যে এটা আপডেট হয়ে গেছে। পাসওয়ার্ডের ভেতর কিছু একটা লিখলাম, পাসওয়ার্ডটাও এখানে খুব সুন্দরভাবে আপডেট হয়ে যেতেছে। লগ ইনে ক্লিক করলে কোনো ধরনের চেঞ্জেসই আমি এখানে দেখতে পারতেছি না। অ্যান্ড নাও রিডাইরেক্টিং এর জিনিসটা আমি চাই লগ ইন বাটনে যখন আমি ক্লিক করব তখন জানি আমি রিডাইরেক্ট করে আমাদের হোম পেজে চলে আসি। সো সেটা করাটা খুবই সিম্পল। রিঅ্যাক্ট রাউটার আমাদেরকে একটা সিম্পল হুককে দেয় যেটার নাম হচ্ছে ইউজ ন্যাভিগেট হুক। তো আমি login.jsx এ চলে আসবো এবং ইম্পোর্ট করে নিব ইউজ ন্যাভিগেট হুকটাকে, এবং এটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখন আমি যখন বাটনে ক্লিক করব আমি এই ন্যাভিগেট হুকটাকে ব্যবহার করতে পারি যে কোনো একটা অ্যাবসলিউট পাথে যাওয়ার জন্য। এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন ন্যাভিগেট করবেন তখন পাথগুলো অ্যাবসলিউট পাথ দেওয়ার চেষ্টা করবেন। আপনি রিলেটিভ পাথ দিতে পারেন কিন্তু এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত জিনিসের তৈরি করবে, কারণ আমি লগ ইন পেজে আছি, আমার রাউটটা অবশ্যই লগ ইনে সেট করা থাকবে। সো আমি যদি কোনো রিলেটিভ পাথকে দেই তাহলে সেটার পর ভুলক্রমে কোনো কিছু অ্যাড হয়ে যেতে পারে, এবং এই পেজ যেহেতু নাই সেহেতু আমাদের নট ফাউন্ড কম্পোনেন্টটা এখানে রেন্ডার হবে, যেটা আমি চাইতেছি না। সো এই ক্ষেত্রে আমি রিলেটিভ পাথকে দিব না, অবশ্যই অ্যাবসলিউট পাথটাকে দিতে চাই। সো এখন আমার সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাংশনকে নিয়ে নেওয়া। ইউজ ন্যাভিগেট হুকটা আমাদেরকে একটা ফাংশনকে রিটার্ন করবে। তো সেই ফাংশনটা ব্যবহার করেই আমরা আসলে রিডাইরেক্ট করতে পারি আমাদের পেজটাকে। তো আমি এখানে নতুন একটা ফাংশন নেমকে নিয়ে নিব, কনস্ট ন্যাভিগেট নামে। ইজ ইকুয়ালস টু হবে জাস্ট আমাদের ইউজ ন্যাভিগেট হুকটা, তারপর একটা ব্রেকেট। এতে করে আমাদের হুকটা কল হবে এবং আমি এখন এই ন্যাভিগেট ফাংশনটাকে ব্যবহার করতে পারি যে কোনো একটা রাউটে যাওয়ার জন্য। সো আমি আমাদের হ্যান্ডেল সাবমিট ফাংশনের ভেতরে ন্যাভিগেট ফাংশনটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে জাস্ট ডাইরেক্টলি আমি পাথটাকে দিয়ে দিতে পারি। তো আমি যেহেতু আমাদের রুট পাথে চাইতে চাইতেছি সেহেতু কোটেশনের ভেতরে জাস্ট একটা স্ল্যাশ। অ্যান্ড আমি যদি ব্রাউজারে আসি, আমি নেম এবং পাসওয়ার্ডের ভেতরে যে কোনো কিছুকে দিয়ে দিই, লগ ইন বাটনে ক্লিক করি, অটোমেটিক্যালি আমি
রিডাইরেক্ট হয়ে আমাদের হোম পেজে চলে আসবো। অ্যান্ড ইউজ ন্যাভিগেট হুকটা খুবই সিম্পল ওয়েতে কাজ করে। ইটস এ ভেরি পাওয়ারফুল হুক। বুঝতেই পারতেছেন যে আমাদের পেজটা রিফ্রেশ হইতেছে না এবং আমরা ডাইরেক্টলি যে কোনো পাথে চলে আসতে পারতেছি উইদাউট ইভেন রিফ্রেশিং আওয়ার পেজ, which is great. And finally আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে কোন ইউজারটা লগ ইন করছে সেটাকে আমি আমার হোম পেজে দেখাইতে চাই। এখন ইউজার লগ ইন করছে কি করে নাই সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি চাই যেন এখানে হোম পেজের ঠিক নিচে লেখা থাকে ওয়েলকাম হোম, তারপর ওই ইউজারের নেমটা। তো এটার জন্য আমরা সিম্পল একটা সেটআপ করতে পারি। প্রথমত, যেহেতু সকল কম্পোনেন্ট আমাদের app.jsx এ রেন্ডার হইতেছে একটা রাউটের মাধ্যমে, সেহেতু আমরা যদি মাল্টিপল কম্পোনেন্টসকে ম্যানিপুলেট করতে চাই, সেহেতু আমাদের সকল স্টেট ভ্যারিয়েবল এখান থেকে স্টার্ট হইতে হবে। তো আমি ইউজার নামে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি এবং সেটার জন্য একটা সেট ফাংশনকে নিয়ে নিতে পারি এবং login.jsx এ রিরাউট হওয়ার ঠিক আগে আমি ওই স্টেট ভ্যারিয়েবলটাকে সেট করে দিতে পারি আমাদের নেম ইনপুটের সাপেক্ষে, অ্যান্ড সেটাকে আমরা পরবর্তীতে আমাদের হোম পেজে রেন্ডার করে দিতে পারি। ইটস নট দ্যাট হার্ড অ্যাকচুয়ালি। তো app.jsx এ আমি নতুন একটা স্টেট ভ্যারিয়েবলকে তৈরি করে নেব, const user, set user is equals to ইউজ স্টেট হুকটা, এবং শুরুতে আমাদের ইউজার থাকবে না, সো একটা এমটি স্ট্রিংকে এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমি এখানে বানানে ভুল লিখছি, সো ইউজার হবে। ঠিক করে দেওয়ার পর আমি একটু নিচে চলে আসব। আমি লগইন কম্পোনেন্টের জন্য সেট ইউজার ফাংশনটাকে পাঠিয়ে দিতে পারি, যেটা আমাদের ইউজারটাকে আপডেট করবে। এবং আমি এখনই বুঝতে পারলাম যে সেট ইউজারের এসটা আমি বড় হাতের দিছি, সো এসটা ছোট হাতের দেওয়া উচিত ছিল। আমি আরেকবার নিচে আসবো, এসটাকে ছোট হাতের করে দিব। অ্যান্ড এতটুকু হয়ে গেলে আমার লগইন কম্পোনেন্টে খুব সুন্দরভাবে সেট ইউজার প্রপের মাধ্যমে সেট ইউজার ফাংশনটা চলে আসবে এবং হোম কম্পোনেন্টে আমি আমাদের ইউজার স্টেট ভ্যারিয়েবলটাকে প্রপার্টি আকারে পাস করে দিব। সো ইউজার ইজ ইকুয়ালস টু ইউজার। অ্যান্ড আমি login.jsx এ প্রপার্টি আকারে যেহেতু ফাংশনটাকে পাওয়া যেতেছি, সেহেতু ডিস্ট্রাকচার করে নেব সেট ইউজার। প্রপার্টি হিসাবে ডিস্ট্রাকচার করে নেওয়ার পর এখন আমি হ্যান্ডেল সাবমিটের ভেতরে জাস্ট সেট ইউজার ফাংশনটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে নেমটাকে ঢুকাই দিতে পারি। নেমটা ঢুকাই দিলে অটোমেটিক্যালি আমাদের ইউজার স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে গেল। অ্যান্ড এখন আমি সেটাকে আমাদের home.jsx এ জাস্ট একবার চেক করব, যদি সেটা থাকে তাহলে আমাদের স্ক্রিনে রেন্ডার হবে ওয়েলকাম হোম কমা দিয়ে ওই ইউজারের নাম। সো হোম কম্পোনেন্টেও যেহেতু আমি প্রপার্টি আকারে ইউজারকে পাঠিয়ে দিছি, সেহেতু এটাকে ডিস্ট্রাকচার করে নেব। আমি খুব সুন্দরভাবে নিচে একটু চেক করে নেব ইউজার আছে কিনা। সো ইউজার, তারপর একটা এন্ড অপারেটর, এবং এটার পর আমি জাস্ট সিম্পলি একটা h3 ট্যাগকে নিয়ে নিতে পারি এখানে, h3 ট্যাগ। অ্যান্ড এখানে লেখা থাকবে ওয়েলকাম হোম কমা ব্র্যাকেটের ভেতরে ইউজার। অ্যান্ড এতটুকু হয়ে গেলে খুব সম্ভবত আমাদের এই লজিকটা ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে গেল। অ্যান্ড আমি যদি একটু ব্রাউজারে আসি, ব্রাউজার আসার পর রিলোড করলাম, এখন আমাদের হোম কম্পোনেন্টে কোনো কিছু শো করতেছে না। লগ ইনে আসলাম, লগ ইনে একটা নেমকে দিলাম, একটা পাসওয়ার্ডকে দিয়ে দিলাম এবং লগ ইন বাটনে প্রেস করার সাথে সাথে আমরা হোমে রিডাইরেক্ট হয়ে যাব এবং রিডাইরেক্ট হয়ে যাওয়ার পরই স্ক্রিনে ওয়েলকাম হোম যেই নেমটা আমি ইনপুট ফিল্ডে লিখছি সেই নেমটা শো করার কথা। সো লগ ইন, অ্যান্ড আমরা দেখতে পারতেছি এখানে ওয়েলকাম হোম কমা যে ইউজার লগ ইন করলো তার নামটা এখানে রেন্ডার হইতেছে। এই জিনিসটা অনেক বেশি কনফিউজিং ছিল আমার জন্য শুরুতে। অ্যান্ড আপনারা আমাকে আস্ক করতে পারেন যে ভাই আপনি এত দ্রুত গেলেন কেন, একটু আস্তে আস্তে করাইলে ভালো হইতো। না, একদমই ভালো হইতো না। রিঅ্যাক্ট রাউটিং শুরু করার আগে আপনাকে অবশ্যই রিঅ্যাক্টের একেবারে ফান্ডামেন্টাল বেসিকগুলা জেনে রাখতে হবে। সাথে সাথে অ্যাডভান্স সেকশনের একেবারে শুরুর দিকের খুঁটিনাটি জিনিসগুলো জানা থাকাটা জরুরি। বিশেষ করে স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা জানা থাকাটা খুবই জরুরি। তো আপনারা যদি এই সিরিজের শুরু থেকে শুরু না করে থাকেন, তাহলে আমি হেভিলি রেকমেন্ড করব যে ভাই একেবারে শুরু থেকে শুরু করেন, তাহলেই আপনারা খুব সম্ভবত আমার এই ভিডিওগুলোকে ঠিকঠাক ভাবে
ফলো করতে পারবেন। এই কথাগুলো আমি কয়েকদিন আগেও কইছি অ্যাকচুয়ালি। কারণ এই সিরিজের অলমোস্ট ১১৫-১৬ টার মতো ভিডিও হয়ে গেছে। অ্যান্ড এই সকল ভিডিওই আগের কোনো না কোনো ভিডিওর সাথে রিলেটেড এবং এই সকল লজিকই আমি আগে ইমপ্লিমেন্ট করা দেখাইছি। সো আমি ওইটার পেছনে অত বেশি সময় দিইনি। আশা করি আপনারা ইউজ নেভিগেট হুকের ব্যবহারটা সম্পর্কে বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা প্রোটেক্টেড রাউটস নিয়ে কথা বলবো। সেটা একটু টাফ হইতে যাইতেছে। আই মিন এখন থেকে যেদিকেই যাই না কেন সবকিছুই কেলেগা জানি খুবই উল্টাপাল্টা হবে এবং আমার জন্য সেগুলো বুঝানোটা অনেক টাফ। সো অ্যাগেন বয়েজ, যদি আপনারা আমার ভিডিও দেখে না বুঝে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানায়েন। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট গাই যে আসলে জাস্ট একটা ভিডিও বানায় জাস্ট ছেড়ে দিতেছে। যেমনে ইচ্ছা অমনে বুঝাইলাম হয়ে গেল, ওইরকম না। জাস্ট আমার মনে হইতেছে যে আমি হয়তোবা ঠিকভাবে বুঝাইতে পারতেছি না। সো কমেন্টে অবশ্যই আমাকে একটু জানায়েন যে আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারতেছি কিনা, আপনারা বুঝতে পারতেছেন কিনা। অথবা যদি আপনাদের হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে জানায়েন। আমার ডিসকর্ড সার্ভারে আপনারা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, পরের ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে।